আর শতকোটি গোপীর সাথে শতকোটি কৃষ্ণ। এইভাবে ব্রজের সব জায়গায় কৃষ্ণের চরণ, গোপীদের চরণ, রাধারানীর চরণ, বরানন্দের চরণ করে রয়েছে। এই জন্য বৃন্দাবনের ব্রজের অত্যন্ত সেই বৃন্দাবনের ধুলি বা রস প্রাপ্ত হওয়ার জন্য স্বয়ং উদ্ধবজি উদ্ধবপূর্ণে লতা গুল্ম হয়ে রয়েছে। উদ্ধবজি আসলে বৃন্দাবনে পাঠানো যায়, গোপীদেরকে সান্ত্বনা বা কান্নাকাটি করছে কৃষ্ণের জন্য, দ্বারকা থেকে পাঠানো। উদ্ধব ভাবলেন আমি যাই। উদ্ধব জ্ঞানী ভক্ত ছিলেন, জ্ঞান ছিল শাস্ত্র জ্ঞান। আমি গিয়ে তাদের কান্নাকাটি করছে, দুঃখ পাচ্ছে, কিন্তু শাস্ত্রকে দিয়ে তাদেরকে আমি দুঃখ দূর করবো। কিন্তু উদ্ধব যখন বৃন্দাবনে আসলেন ব্রজগোপিকাদের কাছে, আর ব্রজগোপীরা তখন সকলে বিরহে কাতর, বলে না অতি দুঃখে পাথর নাকি, এত প্রিয় কাতর হয়েছিল কৃষ্ণ বিরহ ব্রজগোপীরা কৃষ্ণকে প্রাপ্ত হওয়ার জন্য। উদ্ধবজি যখন কৃষ্ণকে নিয়ে, কৃষ্ণ বলরামকে নিয়ে মথুরায় যাবেন, শুনেছেন ব্রজগোপীরা যে অক্রূর এসে কৃষ্ণ বলরামকে নিয়ে যাবেন কংস রাজসভা মূল্যযুদ্ধ বা ধনুর্যুদ্ধ হবে, ধনুর্যজ্ঞ হবে। সমস্ত ব্রজগোপীরা ছুটে এসে আমার করে কান্না করছেন, কেউ মাটিতে গড়াগড়ি করছেন, কেউ রথের সামনে পড়ে আছেন, কেউ রথের ব্রেক ধরে আছেন, কোনোভাবেই কেউ হাত ধরে আছেন, কোনোভাবেই কৃষ্ণ ভগবানকে বৃন্দাবন থেকে যেতে দেওয়া যাবে না। তারা প্রাণাধনকে আপনারা নিয়ে যাবে, এতটাই তারা এইভাবে উদ্ধব দেখলেন এসে সকলে বিরহ কাতর কৃষ্ণের জন্য, এতটাই বিরহ কাতর যে তারা খাওয়া দাওয়া বন্ধ করে কোন রকম জীবন ধারণ করে আছে, কখন কৃষ্ণ আসবেন, কৃষ্ণকে দর্শন পাবেন সেই জন্য প্রলাপ করছে রাধারানী। যখন তারা অতিমাত্রায় জ্বর হয়, দেখবেন খুব জ্বর হলে ঘুমের মধ্যে থেকে প্রলাপ করে না, বকে না, বলবো না, রাধারানী এরকম প্রলাপ কথা বলছে ভ্রমণের সাথে, তুমি কি কৃষ্ণ দেখেছ, শুনেছ, কৃষ্ণ আসছে, কি ব্যাপার, কখন সব সুন্দর। তখন উদ্ধব এই অবস্থা দেখে মনে মনে ভাবলেন, হয় আমি যে দুঃখ নিবারণ করতে এসেছি শাস্ত্রকে দিয়ে, সেটা হলো কারো জাগতিক দুঃখ। কারণ যদি সাংসারিক দুঃখ, জড়জাগতিক দুঃখ থাকে, তাহলে শাস্ত্রজ্ঞান দিয়ে তার দুঃখ থেকে তাকে মুক্ত করা যায়। কিন্তু কেউ যদি ভগবত প্রেমে কৃষ্ণ বিরহে দুঃখ পাচ্ছে, তাকে আপনি শাস্ত্রজ্ঞান দিয়ে কি করে তার দুঃখ মুক্ত করবেন। উদ্ধব ব্রজগোপিকাদের এরকম বিরহ জড়িত প্রেম কৃষ্ণ বলে দেখে উদ্ধব নিজেই অবাক হয়ে, হায় হায়, আমি কি ভাবনা নিয়ে কোথায় এসেছি, আমি কাদেরকে জ্ঞান দিতে এসেছি, কাদেরকে সম্মান দিতে এসেছি, যারা কৃষ্ণের জন্য সম্পূর্ণভাবে সর্বস্ব দিতে প্রস্তুত। এত কৃষ্ণের জন্য কান্না করছেন, এত কৃষ্ণ বিরহে রয়েছেন। তখন উদ্ধব প্রার্থনা জানিয়েছে যে আমি যেন এই সমস্ত ব্রজগোপিকা যারা রয়েছে তাদের মতো হওয়া তো সম্ভব নয়, ইম্পসিবল, অ্যাটলিস্ট তাদের চরণ ধুলি অন্তত যেন আমি প্রাপ্ত হয়ে আমার এই জীবনকে ধন্য করতে পারি। ভগবান আমাকে বৃন্দাবনে লতা কুমোর জন্ম দান ভক্তপদ
শোনার শক্তি না থাকলে ভগবানের শুদ্ধ ভক্ত শ্রী গুরুদেব ভগবানের শুদ্ধ ভক্তদের চরণ ধরে চরণ দেওয়া তাদের বিশিষ্ট মহাপ্রসাদ গ্রহণ করলে কি হয়, ভগবত ভক্তি প্রাপ্ত হয়। সেই জন্য উত্তর প্রার্থনা জানিয়েছেন যে আমি অত্যন্ত নগণ্য এই সমস্ত পদে গোপিকাদের কাছে, আমি অত্যন্ত নগণ্য। যদি উত্তম ছিলেন ভগবানের অত্যন্ত প্রেমী ভক্ত, বন্ধু কৃষ্ণ। উদ্ধবকে দেখতে কৃষ্ণের মতোই লাগছে, তথাপি উত্তম নিজেকে এতটা ইনসিগনিফিকেন্স ভেবেছেন যে আমি বৃন্দাবনের লতাকুল্ম যদি হয়ে জন্মগ্রহণ করতে পারি তাহলে আমার জীবন ধন্য হয়ে যাবে, যে আমি এই সমস্ত পদে গোপিকাদের চরণ ধরে প্রাপ্ত হয়ে যাব। শুধু উদ্ধবই নন, স্বয়ং ব্রহ্মাজি বর্ষানাথে রাধারানীর আবির্ভাব স্থান পাহাড়ের উপরে। এই বর্ষানাথে পাহাড়ের উপরে রাধারানীর জন্মস্থান, মানে রাধারানীর বাড়ি, বিশ্ববানু মহারাজের বাড়ি বর্ষানাথ। অ্যাকচুয়ালি রাধারানীকে প্রাপ্ত হয়েছিলেন রাবেলে, কিন্তু বিশ্ববানু মহারাজের বাড়ি ছিলেন বর্ষানা পাহাড়ের উপরে। সেই পাহাড়টা হলো স্বয়ং ব্রহ্মাজির অবতার। ব্রহ্মাজি যেখানে পর্বত রূপে রয়েছেন, বর্ষানা পর্বত রূপে রয়েছেন, সমস্ত পদে গোপিকাদের চরণ ধরে প্রাপ্ত করা। শুধু তাই না,